আখলাক মানে হলো চরিত্র বা ক্যারেক্টার। খুবই একটা সাধারণ ছোট শব্দ, কিন্তু এটাকে কেউ খারাপের পথে ব্যবহার করে, আবার কেউ ভালোর পথে ব্যবহার করে। ভালোর পথ হলো যে বড়কে সম্মান করা আর ছোটকে স্নেহ করা। আর খারাপের পথ মানে হলো কাউকে ইজ্জত না করা, সবাইকে ইগনোর করা, অ্যাটিটিউড দেখিয়ে চলা, নিজেকে বড় ভাবা। কিন্তু এই সমস্ত জিনিস হলো সাধারণ একটা জিনিস যেটাকে পরিবর্তন করা যায়, কিন্তু আমাদের চরিত্রটা যে ইসলামে কতটা পরিপূর্ণ সেটা আমরা নিজেও জানি না। কিন্তু যদিও হিসাব করে দেখা যায় তো আমাদের 90% চরিত্রটাই ইসলামের দিকে খারাপ। তো এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের বাঁচতে হলে ইউ হ্যাভ দ্য ফলো ইন কোরআন অ্যান্ড হাদিস। আমাদেরকে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে। তো কোরআন এবং হাদিস আমাদেরকে আখলাক নিয়ে, চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে কি উপদেশ দিয়েছেন? সূরা আযহাব আয়াত নাম্বার 21 বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ও শেষ বিচারের দিনকে ভয় করে আর যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আর তাদের জন্য আছে উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। দেখুন, এই আয়াতটার দ্বারা আমাদেরকে একটা জিনিস বোঝানো খুবই দরকার, যে আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে বিচার করবেন সেই বিচারের দিনকে যদি ভয় করি, তাহলে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। ওই সেই আদর্শটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গিয়েছেন, যেগুলো আমাদের দিয়েছেন, সেই মতামত যদি চলি, সেইভাবে যদি আমরা চলি, আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের বিচার আসান হবে এবং তার জন্য, ভালো কাজের জন্য, ভালো আদর্শের জন্য আমরা জান্নাতের মধ্যে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল সেটা আখলাকের মধ্যে ছিল। তার আদর্শ কত ভালো ছিল, সে বড়দের সাথে কিভাবে কথা বলতেন, ছোটদের সাথে কিভাবে কথা বলতেন, তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে কিভাবে বলতেন, তার স্ত্রীর সাথে কিভাবে কথা বলতেন, সেই সব আদর্শ, সেই সব হিসাবে যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। তাহলে আমাদের আখলাক ঠিক হবে, তাহলে আমাদের চরিত্র ঠিক হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আরো বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা, নিশ্চয় আমি হুরদেরকে সৃষ্টি করেছি বিশেষভাবে। আজকালকার জেনারেশনের ছেলে মেয়েগুলা যে হুরদের পিছনে ঘুরতেছে, যে নারীদের পিছনে ঘুরতেছে, তারা হচ্ছে ফিতনার জায়গা, তারা হচ্ছে খারাপের জায়গা। যে রাস্তায় তারা ঘুরতেছে, যে পথ দিয়ে যাচ্ছে তারা, সেই রাস্তাটা তাদের জন্য খারাপ রাস্তা। কিন্তু আল্লাহ তাআলা কোরআন পাকে বলেই দিয়েছেন সূরা ওয়াকিয়ার 35 নম্বর আয়াতে, যে আমি হুরদেরকে সৃষ্টি করেছি বিশেষভাবে। হুরদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। যদি আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারি, এই নফসের জিহাদ থেকে যদি আমরা বাঁচতে পারি, আমরা যদি খারাপের পথ থেকে বাঁচতে পারি, আমরা যদি জেনার পথ থেকে বাঁচতে পারি, আমরা যদি আমাদের আখলাকটাকে সহি করতে পারি, আমরা যদি আমাদের ক্যারেক্টারটাকে ঠিক করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের বিচার আসান হবে এবং জান্নাতে আমাদের জন্য ভালো ভালো হুর পরীরা আছে। শুধু আল্লাহ তাআলা এই সব জিনিস আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু সেই সব মানুষের জন্য সৃষ্টি করেছেন যেই সব মানুষ আখলাককে মেনে চলে, যেই সব মানুষ ভালোর পথে চলে, যেই সব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই সব মানুষের ঈমান ঠিক আছে, যেই সব মানুষ খারাপ কাজ থেকে বাঁচে, সেই সব মানুষের জন্য এই সমস্ত কিছু। আর যেই সব মানুষ এই সমস্ত কাজ করে না, যার ক্যারেক্টার লেস, যে খারাপ পথে চলে, যে নামাজ পড়ে না, যার ঈমান কোনো ঠিক নাই, সেই সব মানুষের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আরো কোরআন পাকের মধ্যে বলেন সূরা কলম আয়াত নাম্বার 4, বিআইকুমুল মাফতুন, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। মানে হলো আল্লাহ তাআলার কাছে সেই সব বান্দাই প্রিয়, সেই সব মানুষের প্রিয় যার চরিত্র সব থেকে ভালো, যার ক্যারেক্টার সব থেকে ভালো, যার ক্যারেক্টার খারাপ পথে নিয়ে যায় না, যার ক্যারেক্টার সব সময় ভালোর দিকে নিয়ে যায়, যার ক্যারেক্টার খারাপ পথে যেতেও চাই কিন্তু তা সে নিজের নফসকে জেহাদ করে, নিজের নফসের উপর জেহাদ করে, সে নিজেই খারাপ পথে যায় না, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে
সব থেকে প্রিয়, সেই মানুষটার অধিকারী আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করেছিলেন, মুসলমান একমাত্র ওই ব্যক্তি যার মুখ ও হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। মুহাজির একমাত্র ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকে। সহিহ বুখারী। দেখুন, এই হাদিসটির দ্বারা আমাদের একটা জিনিস ভালো করে বোঝা দরকার যে আমরা মুসলমান ব্যক্তি, কিন্তু আমাদের মুখ, আমাদের জবান এমন হয়ে গেছে, এমন ঘৃণা হয়ে গেছে যে আমরা যদি কারো সাথে কথা বলি তো আমরা মুখ থেকে খারাপ কথা ব্যবহার করি, আমরা মুখ থেকে খারাপ কথা ইউজ করি। আমরা যদি কারো সাথে কথা বলি তো নানা ধরনের খারাপ কথা আমরা ইউজ করি। তো আমার থেকে অন্য মুসলমান ভাই কি করে নিরাপদে থাকলো? যদিও আমরা কোনো মুসলমান ভাইয়ের কাছে কোনো দুশ্মনী থাকে বা একটু দুষ্টামি থাকে, তাহলে আমরা তাদেরকে নানা ধরনের খারাপ কথায় গালিগালাজ করি, নানা ধরনের খারাপ কথা দিয়ে তাকে দেখি। আর এমনও কিছু কিছু মুসলমান মানুষ আছে যারা সেইটুকু কথার জন্য কাউকে মারতে পর্যন্ত চলে যায়। তো দেখুন ভাইয়েরা, এটা মুসলমানের কাজ না, এটা মুসলমান মানুষের কাজ না। যার ভিতরে ঈমান থাকবে তার এই সমস্ত কাজ না। যার ভিতরে ঈমান থাকবে সে আল্লাহ তাআলার কথা মতো চলবে। যার ভিতরে ঈমান থাকবে সে কোরআনকে ফলো করবে। যার ভিতরে ঈমান থাকবে সে হাদিসকে ফলো করবে। যার ভিতরে ঈমান থাকবে সে আখলাককে ফলো করবে, তার ক্যারেক্টারকে ফলো করবে, যাতে তার ক্যারেক্টারের জন্য সে আল্লাহ তাআলার কাছে খারাপ না হয়। সে তো মানুষের কাছে তো দূরে থাক, সে আল্লাহ তাআলার কাছে যদি খারাপ না হয়, সে যদি নবীজির সুন্নত মোতাবেক চলে, আল্লাহ তাআলার কাছে যদি খারাপ না হয়, তাহলে সেই মানুষটা মানুষের কাছেও খারাপ হবে না। সেই মানুষটাই হবে সত্যিকারে মুসলমান ব্যক্তি, যে আল্লাহ তাআলা যেই সব নিষিদ্ধ করেছে সেই সব থেকে বিরত থাকবে। সূরা হুজরাত আয়াত নাম্বার 6, 10, 11, 12, 13 এখানে বলা হয়েছে, বান্দারা যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তোমরা তখন সেটাকে পরীক্ষা করো, যেন তোমার অজান্তে তোমার কোনো কমের ক্ষতি না করো, আর সই কৃতকর্মের জন্য যেন অনুতপ্ত হতে না হয়। দেখুন, এখান থেকে আমাদের একটা শিক্ষায় অর্জন করা দরকার যে কোনো ব্যক্তি যদি আমাকে কোনো কিছু কথা বলে দেয়, সেই কথাটা আমি পরীক্ষা না করা পর্যন্ত আমি কারো কাছে যেন সেই কথাটা স্পর্শ না করি, কথাটা যেন না বলি। তার কারণ হলো, কোনো ব্যক্তি যদি আমাকে কোনো জিনিস দিচ্ছে বা কোনো ব্যক্তি যদি আমাকে কোনো কিছু আমানত হিসাবে কোনো কিছু কথা বলতেছে, হয়তো সেই কথাটা মিথ্যাও হতে পারে, সেই কথাটা সত্যও হতে পারে। তাই আমাকে সেই কথাটা প্রথমে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে কথাটা সত্য কি মিথ্যা। কারণ সেই কথাটার পরিণাম হয়তো আমার কমের মধ্যে পড়বে, আমার ফ্যামিলির মধ্যে পড়বে, আমার পরিবার পরিজনের মধ্যে পড়বে। কারণ এই কথাটা যদি পরে মিথ্যা হয়ে যায়, তাই আপনারা যে কোনো কাজই করেন না কেন, যে কোনো কথাই বলেন না কেন, কথাটা সত্য বলার চেষ্টা করুন, কাউকে মিথ্যা বলবেন না। কারণ মিথ্যা কথা বলা খুব বড় মহাপাপ। মুমিনরা প্রত্যেকে ভাই ভাই, আর প্রত্যেকেই মীমাংসা করে দিবে ভাইয়ের সাথে, আর আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আর যেন তোমরা আল্লাহরই অনুগ্রহ লাভ করো। কারণ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তাই আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই, কেউ কারো সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কেউ কারো খারাপ চাইব না। তাহলেই আমরা আল্লাহ তাআলার যে অনুগ্রহ, আল্লাহ তাআলা যে ভালো কিছু দিয়েছেন সেটাই আমরা লাভ করতে পারবো, না হলে আমরা লাভ করতে পারবো না। হে মুমিনরা, কোনো পুরুষ যেন অন্য পুরুষের উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। একে অন্যের দোষ দেখো না, কাউকে খারাপ নামে ডেকো না। ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা অত্যন্ত খারাপ। আর এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে না তারাই প্রকৃত জালিম। দেখুন, আজকালকার মানুষ, বেশিরভাগ মানুষে দেখা যায় এ অন্যের দোষ ধরে থাকে, ও অন্যের দোষ ধরে থাকে। তাহলে আমরা যদি ঈমান আনি, ঈমান আনার পরে তাহলে আমরা কেন অন্যের দোষ ধরবো? আমরা মুসলমান ভাইয়ের দোষ কেন ধরবো? আমরা মুসলমান ভাই যারা মা বাবা নাম রেখেছেন ভালো একটা নাম, কিন্তু আমরা মুসলমান ভাই হয়ে তাদেরকে নানা ধরনের নামে ডাকি, তাদেরকে খারাপ নাম ধরে ডাকি। তাহলে ঈমান আনার পরে আমরা খারাপ নাম ধরে ডাকবো কেন? তাহলে আমার ঈমানের মূল্যটা থাকলো কেন? একটা মুসলমান হয়ে আমি আর একটা মুসলমানকে খারাপ নামে ধরে ডাকতেছি, খারাপ
তাহলে আমার ক্যারেক্টারটা কোথায় থাকলো, আমার চরিত্রটা কি থাকলো, আমার আখলাকটা কি থাকলো? যদি আমি ঈমান আনার পরেও কাউকে খারাপ কথায় গালি দিচ্ছি, কাউকে খারাপ নামে ধরে ডাকতেছি, কাউকে আমি খারাপ কথা বলতেছি, যদি আমরা এই সব কাজ করে থাকি তাহলেই আমরা প্রকৃত জালিম হয়ে যাব। যদি আমরা এই সমস্ত কাজ না করি তাহলে আমরা ভালোর পথে থাকি, আল্লাহর পথে থাকি, সেই ভালোর পথের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন। না হলে আমরা যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমরাই হব প্রকৃত জালেম। হে মুমিনেরা, তোমরা খারাপ ধারণা থেকে দূরে থাকো, কারণ খারাপ ধারণা বহু ধরনের পাপজনক ধারণা। আর তোমরা কারো গোপন জিনিস খোঁজ করো না, কারো গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশ খেতে পছন্দ করবেন? নিশ্চয় তোমরা করবেন না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা নিশ্চয় পরম দয়ালু, তিনি নিশ্চয় ক্ষমা করবেন। দেখুন, কোরআন আমাদেরকে কত সুন্দরভাবে বুঝাই দিচ্ছে, কোরআন আমাদেরকে কত খুলে খুলে বলতেছে যে আমরা যদি কারো গীবত করি, কারো খারাপ জিনিস যেটা তার গোপনীয় জিনিস সেটা আমরা খুঁজতে শুরু করি, তাহলে আমাদের জন্য বহুত খারাপ হবে। তাহলে আমার ক্যারেক্টার কি থাকলো, তাহলে আমার আখলাক কি থাকলো? কারণ একটা ভাই যদি মারা যায় তার গোশ কেউ খেতে চাইবে না, তেমনি কারো গীবত শোনা, কারো খারাপ জিনিসের খোঁজ করা তার থেকে বড় মহাপাপ। তো আমরা যেই সমস্ত খারাপ রাস্তায় আছি, যেই সমস্ত খারাপ কাজ করতেছি, সেই সমস্ত কাজ থেকে আমরা নিশ্চয় বিরত থাকতে পারবো, বিরত থাকার চেষ্টা করব, তাহলে আমরা কামিয়াব হব। কারণ আল্লাহ তাআলা হলেন পরম দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমা করেন সবাইকে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। তাহলে আমরা যদি খারাপ কাজ করেও থাকি, খারাপ কাজ করেই ফেলি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের নিশ্চয় সেই সব খারাপ রাস্তা থেকে বের করবেন এবং আমাদেরকে হেদায়েত দিবেন, আমাদেরকে কামিয়াবি করবেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব খারাপ রাস্তা থেকে বাঁচার জন্য। আমিন। আর আমাদের সব থেকে বড় বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের যে নিয়তটা সেটা সহি থাকতে হবে, আমাদের যে নিয়তটা সেটার মধ্যে কোনো গড়বড় থাকতে হবে না। আমাদের নিয়তটা যদি সহি থাকে তাহলে আমার চরিত্রটা ঠিক হবে, তাহলে আমি ভালো রাস্তায় যেতে পারবো। আমার যদি নিয়তের মধ্যে গড়বড় থাকে তাহলে আমি ভালো রাস্তায় কোনোদিনও যেতে পারবো না, আমার নফসের সাথে আমি কোনোদিনও জিহাদ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিররুই হুসনুল খুলকি, উত্তম চরিত্রই হলো নেক কাজ। সহিহ মুসলিম। দেখুন, যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদেরকে ভালো রাস্তায় চলতে হবে, আমাদের আখলাককে ঠিক করতে হবে, আমাদের লেনদেনকে ঠিক করতে হবে, আমাদের চলাফেরাকে ঠিক করতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো, না হলে আমরা কামিয়াব হতে পারবো না। কারণ আখলাকই হচ্ছে আমাদের ভালো কাজ। মুসলমানের পরিচয়টাই হলো আখলাক দ্বারা, মুসলমানের পরিচয়টাই হলো আখলাক দ্বারা। তার কারণ হলো আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমি মানুষের সাথে যদি ঠিক মতো কথা বলি, আমি যদি মানুষের সাথে লেনদেন ঠিক রাখি, আমি মানুষের সাথে সবসময় হাসি মুখে কথা বলি, তাহলে সেই মানুষটা আমার প্রতি খুশি হবে, সেই মানুষটা খুশি হবে। যদি অপর মানুষ আমার প্রতি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আর যদি আল্লাহ তাআলা খুশি হন তাহলে আল্লাহ তাআলা তার বদলে আমাকে জান্নাত দিবেন। আর যদি আমি কঠোর মানুষ হয়ে যাই, নবীর সুন্নতকে মানি না, নবীর এতাত করি না, আমি মানুষের সাথে লেনদেন ঠিক করি না, আমি মানুষের সময় সবসময় গালিগালাজ দিয়ে কথা বলি, আমি মানুষের সময় সবসময় খারাপ ব্যবহারে কথা বলি, খারাপ রাস্তায় চলি, তাহলে আমার আখলাকটা কোথায় থাকলো? আখলাকটা থাকলো আমার খারাপ রাস্তায়। প্রত্যেক মানুষে তখনই আমাকে দেখবে খারাপ চোখে, খারাপ নজরে। আর সেই চোখে যদি মানুষ দেখে তাহলে আল্লাহ তাআলাও আমাকে খারাপ নজরে দেখবেন, আর আল্লাহ তাআলা যদি খারাপ নজরে দেখেন তাহলে তার বদলা আমাকে জাহান্নামের আগুন দিবেন। তাহলে আমরা জেনে বুঝে কেন খারাপ রাস্তায় যাব? আমরা যদি কোরআনকে জানি, আমরা যদি কোরআনকে ফলো করি, আমরা যদি হাদিসকে ফলো করি, তাহলে আমরা কেন খারাপ পথে যাব? আমাদের আখলাকটাকে কেন আমরা খারাপ রাস্তায় নিয়ে যাব? আমার চরিত্রটাকে আমি কেন খারাপ রাস্তায় নিয়ে যাব? যদি আমরা এই সমস্ত রাস্তায় নিয়ে যাই তাহলে কাল আমাদের জন্য জাহান্নামের আগুন আছে। আমরা কেন জাহান্নামের মধ্যে যাব? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন, তার কারণ হলো আমাদেরকে যে সুন্নত দিবেন, যে হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চলেছেন, তাবিঈনরা যেভাবে চলেছেন, সেই হিসাবে আমাদেরকে চলতে হবে, সেই রাস্তায় চলতে হবে, সেই পথকে ইতাত করতে হবে, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। না হলে আমরা আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে রেখেছেন। কারণ আল্লাহ তাআলা হলেন পরম দয়ালু, পরম ক্ষমাশীল। তাই যদিও আমরা কোনো খারাপ কাজ করেও থাকি, খারাপ পথে চলে যাই,
যাই, তাহলে আমরা প্রত্যেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। প্রত্যেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে আমি কেঁদে আমাদের গুনার কথা বলি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা এটাই তো চান আমাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা তো এটাই চান। তাহলে তা আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা জান্নাত কেন বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছেন। যদি আমরা ভালো কাজ করি, ভালোর ফল, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, যার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। তো সর্বশেষে আমি একটা কথাই আপনাদের বলে যাব যে আমরা প্রত্যেকেই যেন ভালো হওয়ার চেষ্টা করি, ভালোর পথে আসার চেষ্টা করি। আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে আমরা বদলানোর চেষ্টা করি, আমাদের চরিত্রটাকে বদলানোর চেষ্টা করি। আমরা প্রত্যেকে সহি হিসাবে চলার চেষ্টা করি। আমরা প্রত্যেকে কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনকে আমরা নিজে পড়ার চেষ্টা করি, কোরআনকে আমরা নিজে পড়ার চেষ্টা করি। তাহলে আমরা বুঝবো যে কোরআনের মধ্যে কি দেওয়া আছে, কোরআন আমাদেরকে কি চাচ্ছেন, কোরআন আমার কাছে কি চাচ্ছেন, আল্লাহ তাআলা আমার কাছে কি চাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি আছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কিভাবে চলেছেন। এইভাবে যদি আমরা চলি, সেইভাবে যদি আমরা করি কাজকর্ম, তাহলে আমরা সর্বদিক থেকে কামিয়াবি হব। আর আমরা প্রত্যেকেই হাদিস মোতাবেক চলার চেষ্টা করি, হাদিসকে ফলো করি, কোরআনকে ফলো করি, তাহলে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব, সঠিক পথে চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।